আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি প্রত্যাশী তোমাদের সকলকে স্বাগতম। তো দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2025-26 শিক্ষাবর্ষের কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে। তো আমরা অনেকদিন ধরে বিভিন্ন গুঞ্জন শুনতেছিলাম যে এটা চেঞ্জ হবে, টাইম বাড়বে, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হবে, এরকম অনেক কিছু। তার উপর আমাদের এইচএসসির মনে করো একটা মোটামুটি বলা যায় ডিভাস্টেটিং একটা রেজাল্ট হয়েছে। তো সবকিছু মিলে সার্কুলারটা কিন্তু একটু হালকা পাতলা চেঞ্জ হয়েছে। তো সবকিছু আজকে তোমাদেরকে ভিডিওতে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখো, সবার আগে শুরু করতেছে যে কারা আর কি এই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো সবার আগে হচ্ছে তোমাদের এইচএসসিটাকে কমপ্লিট করতে হবে এই 2025 সালে, অথবা তার আগের বছর 2024 সালে। এবং এসএসসি কে তোমাদের কমপ্লিট করতে হবে 2022 সালে, অথবা এর পরবর্তী মানে 2023 সালে। মানে তুমি যদি 2023 সালে এই এই এসএসসি দাও, তুমি তাহলে কত 2025 সালে এইচএসসি দিয়েছো, তাহলে তুমি এক্সাম দিতে পারবা। আবার তুমি যদি 22 সালে এক্সাম দাও, তারপর মানে এসএসসি এক্সাম, 24 সালে যদি এইচএসসি এক্সাম দাও, তাহলে তাও কিন্তু তুমি 25 সালে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা। আবার এবার দেখো, এবার কিন্তু এমন তারা দেয় নাই, গ্যাপটা দেয় নাই যে এসএসসি এবং এইচএসসির মধ্যে 2 বছরের একটা গ্যাপ থাকতে হবে, এর বেশি থাকা যাবে না। এই জিনিসটা কিন্তু এবার বলে নাই। তাহলে সেই ক্ষেত্রে তোমরা যারা 2022 সালে এসএসসি দিয়েছো এবং 2025 সালে এইচএসসি দিয়েছো, তারাও কিন্তু এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এটা কিন্তু সার্কুলার অনুযায়ী বলে দিচ্ছে। এরপরে দেখো, আমাদের জিপিএর ক্রাইটেরিয়াটা কি দিয়েছে এবার। তো এটার ক্রাইটেরিয়া সেই প্রায় আগের মতোই। তোমরা এসএসসি এবং এইচএসসি দুইটাতেই জিপিএ 4 এর উপরে থাকতে হবে, এবং বায়োলজিতে তোমার জিপিএ 3.5 এর উপরে থাকতে হবে। আর টোটালি মানে এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে তোমার জিপিএ 8.5 এর উপরে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এটা গেল আমাদের জিপিএ এর ক্রাইটেরিয়া। তাহলে এবার দেখো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে। তো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন এবারও কিন্তু জিপিএ থেকে থাকতেছে, এবং আমরা এমসিকিউ পরীক্ষার মাধ্যমে যেটা দিই সেটাও থাকতেছে। তো জিপিএ এর ক্রাইটেরিয়াটা কি দেখো, এখানে আমরা এসএসসি কে বা জিপিএ কে আমরা 8 দিয়ে গুণ করব, আর এইচএসসি এর জিপিএ কে 12 দিয়ে গুণ করব। এখান থেকে আমরা টোটাল 100 মার্কসের আমরা মার্ক পাবো, এবং আমরা 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা দিব। টোটাল 100 এবং 100 200 মার্কের মাধ্যমেই কিন্তু আমাদের এই ভর্তি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ পাবে। তো আমরা যে 100টা এমসিকিউ দিব, যেটাই হচ্ছে আমাদের মেইন আর কি এই ভর্তি পরীক্ষা ডিটারমিনেন্টস। তো এর মার্ক ডিস্ট্রিবিউশনটা কি। তো দেখো, এটা একটু চেঞ্জ হয়েছে আগের থেকে। এখানে সে আগের মতো জীববিজ্ঞানে আছে তার 30, তারপর রসায়নে আছে 25, কিন্তু ফিজিক্সে একটু কমিয়ে দিয়েছে, ফিজিক্স থেকে 15, তারপর ইংলিশ থেকে 15, এবং একটা নতুন জিনিস যোগ করেছে, জিকেই প্লাস মানে এইটার সাথে নৈতিকতা মূল্যবোধ, এই দুইটা মিলে 15। তো দেখো কত কত হলো, 30 25, তারপর 15 15 15, এই টোটাল কয়টা মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক। তো এই 100 মার্কের এমসিকিউ হবে। এবং একটা মজার বিষয়, এখন কিন্তু সময় একটু বাড়িয়ে দিয়েছে। আগে ছিল 1 ঘন্টা বা 60 মিনিট, বাট এবার তারা সময় দিয়েছে 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ তুমি 75 মিনিট সময় পাচ্ছ। তাহলে এক্ষেত্রে আশা করা যায় যে কোশ্চেন গুলো হবে একটু মানে অ্যানালাইসিস করতে হবে তোমার, ম্যাথমেটিক্যাল হবে না, কারণ মেডিকেলে ম্যাথের তেমন দরকার হয় না। এখানে তোমার একটু মানে কোশ্চেনটাকে নিয়ে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে যে আসলে অ্যান্সারটা কি হবে। তো সেই হিসাবে প্রিপারেশন নাও। আর যে নতুন টপিক দিয়েছে নৈতিকতা মূল্যবোধ, এটা নিয়ে তেমন ঘাবড়ানোর কিছু নেই। তোমরা যে যেভাবে যেখানে প্রস্তুতি নিতেছো সেখান থেকে ফলো করো। আর যদি আরো বেশি পড়তে চাও, তো মনে করো বিসিএস এ যে নৈতিকতা মূল্যবোধ যে কোশ্চেন গুলো আছে সেগুলো একটু চাইলে দেখতে পারো। আশা করি এর মধ্যে হয়ে যাবে। তো আমাদের মেইন জিনিসগুলো যে ফিজিক্স কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজি, এই জিনিসগুলো যাতে খুব ভালো মতো পারো, তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাবে। সো দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো যে এবারে সার্কুলার কি কি চেঞ্জ হয়েছে, সে অনুযায়ী তোমরা পড়তে থাকো। তো খুবই শীঘ্রই কি হবে, এই ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো সবাইকে বেস্ট অফ লাক।